তারা কি কম্পাউন্ডে থাকতে পারে? আমি তাকে ডেকে আমার সাথে নিয়ে এসেছি, দেখে নিয়ে অবস্থা তার ভিতর লোকজন ভিতর। তখন আমি তাকে দেখেন এই যে অবস্থা, তখন আমি তাকে বললাম ভাই আমরা এরকম করি, যে হবে হবে। আমি তাকে বুঝাই দিছি। এর মধ্যে তারা ঘের দিছে, কি তর্ক বিতর্ক, ফট করে দেখে আমাকে ঘুষি দেওয়া শুরু করছে। আমি এর মধ্যে আমি চিন্তা করছি আমার লোকজন আছে, আল্লাহ না করুক এটা। তারপরে আমি আমার লোকজনকে আমি কিসের নিজের অ্যাসাল্ট, আমি আমার নিজের লোকদেরকে থামাবার চেষ্টা করতেছি যে তোমরা সরো, গ্যাঞ্জাম করি। এই হইল অবস্থা। এখন আমি নির্বাচন কমিশন অভিযোগ দিলাম, দেখি কি হয়। আর এই সরকারকে পতন না ঘটিয়ে আমি মরি আর বাঁচি, কিন্তু আর সে একদিন মরবো একদিন। আল্লাহ যদি আমাকে কবুল করে আমার শেষ রক্তবিন্দু আমি ওদেরকে পতন ঘটিয়ে মাঠ থেকে ইনশাআল্লাহ আমি বিদায় হব। আল্লাহ আমাকে বাঁচাক এবং মরুক। আমি মরার জন্য আসছি, আমি বাঁচার জন্য আসিনি। দেখবো ক্ষমতার স্বাদ কিভাবে ভোগ করে। এবং আমাকে যেহেতু হাত দিছে, রক্তাক্ত করছে, এই যে দেখেন অবস্থা করছি, আমি কি করছি? আমি একজন ওদের চেয়ে মুরুব্বি, আমার দাড়ি পাকা, আমি একজন আলেম মানুষ, 5টা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান। আমার উপর আঘাত করতে হবে তাদের, অথচ আমি কিচ্ছু বললাম না। এত নিকৃষ্ট, এত জানোয়ার হতে পারে মানুষ, এত পিশাচ হতে পারে মানুষ। বাবা সমতুল্য একটা ব্যক্তিকে আঘাত করবে, এত পিশাচ হতে পারে কোনো মানুষ? এরা কি মানুষ? মামলা তো করবে। আজকে নির্বাচন শেষ হোক, তারপরে ইনশাআল্লাহ রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি, আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ রাস্তার সাথে কয়েকটি কেন্দ্রে আমি নিজেরা গিয়েছি, সেখানে বের করে দেওয়া হচ্ছে। আমি রিটার্নিং অফিসারের কাছে 15 মিনিট আগে অভিযোগ দিয়ে নামছি। এই 15 মিনিট আগে যে এই অবস্থা, 15 মিনিট আগে এই যে সামনে রাখার কথা। অবশ্যই এখন পর্যন্ত আছে, থাকবো শেষ পর্যন্ত। দেখ কি হয়, রক্ত যখন দিছি সেই সরকারকে পতন ঘটাবার জন্য আরো রক্ত দেবে ইনশাআল্লাহ, হক প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। জালেম বাহিনী